এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাবাবু আসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়াসির কাছে। ওয়াসি, নির্বাচনী হাওয়া বইছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডাকসু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রার্থীদের মধ্যে ততই নির্বাচনমুখী কার্যক্রম বেশি আমরা দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা বিভিন্ন কার্যক্রম করেছেন। মতবিনিময় সভা, সংবাদ সম্মেলন ইত্যাদি করে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। আজকে সকালে আমরা দেখেছি জুবায়ের মোসাদ্দিক নামে প্যানেলের নামে একটা প্যানেল তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনের মধ্যে তারা বেশ কিছু দাবি জানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে শিক্ষার্থীদের যারা প্রার্থী রয়েছেন ডাকসু নির্বাচনের তাদেরকে যাতে ডোপ টেস্টের আওতায় আনা হয়। যেই ডাকসু নির্বাচনের যেই ব্যালট ফর্ম সেখানে যাতে প্রার্থীদের ছবি সংযুক্ত করা হয় এবং তাছাড়াও কয়েকটি কেন্দ্র বাড়ানোর কথা তারা বলেছেন। এছাড়াও সম্মিলিত শিক্ষার্থী ঐক্য নামে একটি নতুন প্যানেলের আমরা আত্মপ্রকাশ হতে দেখেছি। আমরা একটু পরে শিবিরের একটি মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে, তারপরে বাম জোটের একটি সংবাদ সম্মেলন হওয়া রয়েছে। তো মোটামুটি সরগরম কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্বাচনী প্রচারণায়। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা রাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সদস্য, এই তিনটি বিভাগে আসলে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে সকাল থেকে এবং রাকসু কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র নিয়ে বসে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আমি এই মুহূর্তে রয়েছি রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়, এখান থেকে মূলত নির্বাচনী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি যে রাকসুর নির্বাচনী যারা কর্মকর্তারা রয়েছেন তারা সকাল 10টা থেকে মনোনয়নপত্র নিয়ে বসে রয়েছেন, তবে কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেনি। এবং এই কোষাধ্যক্ষের কার্যালয় থেকে রাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং যে সিনেট ছাত্র সদস্য রয়েছেন সেই ফর্ম এখান থেকে বিক্রি করা হচ্ছে এবং অন্যদিকে হল সংসদের যে মনোনয়ন ফর্ম সেটি হলের যে অফিস রয়েছে সেখান থেকে আসলে বিতরণ করা হচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে রাকসুতে 25টি পদের মধ্যে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেখানে 23টি নির্বাচন হবে, সিনেটের যে ছাত্র সদস্য রয়েছে সেখানে 5টি পদে নির্বাচন হবে, হল সংসদের 17টা পদের মধ্যে 15টা পদে আসলে নির্বাচন হবে। রাকসু ও সিনেটের ফর্মের দাম ধরা হয়েছে 300 টাকা, অন্যদিকে হল সংসদের ফর্মের দাম ধরা হয়েছে 200 টাকা। এবং আমরা হলগুলোতে খোঁজ নিয়েছি, হলের যে অফিসগুলো রয়েছে তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো প্রার্থী সেখানে তাদের মনোনয়ন ফর্ম সেটি সংগ্রহ করতে যায়নি। এবং তারা যেটি বলছেন যে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে তারা কার্যক্রম শুরু করেছেন, তারা মনোনয়নপত্র এখানে রেখেছেন। যারা প্রার্থী হবেন তারা ব্যাংকে টাকা জমা দিবেন, এরপর এখান থেকে সেই মনোনয়নপত্রটি সংগ্রহ করবেন এবং তার জন্য তারা 4টা পর্যন্ত অপেক্ষা করবেন। এবং স্থগিত আদেশের পর আজকে থেকে আসলে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু হয় এবং সেটি আগামী 26 তারিখ পর্যন্ত চলবে এবং পরে 27 এবং 28 আগস্ট সেটি বাছাই হবে এবং 15ই সেপ্টেম্বর নির্বাচন হবে। এবং স্থগিত আদেশের পর আজকে থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হওয়ায় উদ্দীপনা রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়।